শৌলা রাস্তায় ঠাকুরচৌক ও তার আশেপাশে গ্রামের মানুষগুলো যে এরকম সত্যি কোনোদিন ভাবিনি। এই ঘটনার সম্মুখীন না হলে আমি কোনোদিন ভাবতেও পারতাম না। আমাদের বাড়িতে এই যে তুলসী মঞ্চ আছে, ওই তারই সাইডে একটা হয়েছিল বটগাছের চারা, আপনা আপনি হয়ে গেছিল, এতটাই বিস্তৃতভাবে হয়েছিল যে ওকে বের করানো মুশকিল ছিল। ভাবলাম এইটি গাছটা তো এমনি কেটে ফেলে দেওয়া হবে, কেননা এই গাছটা কোথাও একটা লাগিয়ে দিলে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ, বান্ধবীকে ডেকে ওর গাড়ি নিয়ে তুলসী বটগাছের চারা নিয়ে সোজা বেরিয়ে পড়লাম শৌলা রাস্তার উদ্দেশ্যে। কোথায় লাগাবো অনেক খোঁজাখুঁজির পর এই জায়গাটা পেলাম। এই জায়গাটার নামও আমার ঠিক জানা নেই। সত্যি এত সুন্দর জায়গা, এখানে গাছ লাগালে খুবই ভালো হবে। গাছ লাগানো তো যন্ত্রপাতি আনিনি, এই পাশের বাড়িতে চলে গেছিলাম, আমি বললাম যে একটু কাটান দিয়ে হবে, গাছটা লাগাতাম। উনি সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিলেন। কি জন্য লাগবে, কি কারণে লাগলো, উনি প্রশ্নই করলেন না। এখান থেকে বেরিয়ে এসে এখানে দেখলাম এই জায়গাটা বেশ সুন্দর হবে, রাস্তার ধারেও আছে, সামনে একটা নদীর মতো বয়ে গেছে, তারপর বসার সিটও আছে। আমরা যেই গাছ লাগাবো এখানে এলাম, ওই কাকুরা এবং দাদুরা সবাই মিলে এখানে চলে এলো, তোমরা কি এখানে গাছ লাগাবে? ওরা নিজেদের বাড়ি থেকে কোদাল এনে জায়গা পরিষ্কার করে আমাদের জায়গা দেখিয়ে দিচ্ছেন। সত্যি মানুষকে দেখে মনে হচ্ছে না এদেরকে আজ আমি প্রথমবার দেখছি। ওই জায়গাটা ওখানে বসার সিট ছিল বলে, গাছ তো অনেক বড় হয়, ওনার চেটে লেগে হয়তো বসার সিটগুলো পরের দিকে ভেঙে যেতে পারে, তো তাই উনি এদিকে করলেন এবং গাছটা বললেন যে মা তুমি লাগাও। উনি এতটাই সুন্দর হেল্পফুল এখানকার মানুষ, সত্যি মনে হবেই না যে সঙ্গে প্রথমবার দেখা হলো। সত্যি ভাবতেও পারি না এখনো পৃথিবীতে ভালো মানুষের অভাব হয় না। হাজারটা খারাপ মানুষের সঙ্গে আজও অনেক অনেক ভালো মানুষ বেঁচে আছে, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সাহায্য করার জন্য। নিজের বাড়ি থেকে বালতি করে জল এনে এখানে দিয়ে গেছিলেন, বলছিলেন মা তুমি এই নাও গাছে জল দিয়ে দাও। উনি প্রত্যেকটা মুহূর্তে আমাকে মা বলেই সম্বোধন। গ্রামের নাম জিজ্ঞাসা করতে উনি বলেন এই গ্রামের নাম হলো ঠাকুরচক। এই ঠাকুরচক গ্রামের মানুষগুলো, তার আশেপাশে গ্রামের মানুষগুলো খুবই ভালো ছিল। বাড়ি এই রাস্তা দিয়ে গেলে হ্যাঁ 3-4টা বাড়ির পরে বাড়ি। ও আমার তো বাড়ি এখানে নয়, এই গাছটা আমি আজকে লাগিয়ে দিয়ে গেলাম, তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। এটা আমার আজকে মায়ের নামে লাগালাম। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমার মায়ের নাম সরস্বতী দাস, সেই সরস্বতী দাসের নাম উৎসর্গ করে আমি লাগিয়ে দিয়ে গেলাম। তোমার উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম গাছটা যাতে কিছু অসুবিধা না হয়। পরিবেশকে শান্ত করে একমাত্র আমাদেরই বট গাছ, যাকে সীতা আশীর্বাদ দিয়েছিল যে অমর। হ্যাঁ, এখানে বসার সিটও আছে, সাইডে নদী আছে, এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, এটা হলো শৌলা রাস্তা, ওখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। আপনার পুরো দায়িত্ব এইখানে এই গাছটা খেয়াল যত্ন রাখা। আমিও মাঝে মধ্যে আসবো এই গাছটা কতটুকু হয়েছে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম, ব্যাস তারপরে গাছকে টাটা বাই বাই করে চলে গেলাম। উনি এতটাই খুশি হয়েছেন আমাদের, বললেন মা এই নাও তোমরা 2টো চকলেট নিয়ে যাও। সত্যি এত সুন্দর।